আজ শুক্রবার। ঢাকা শহরের বেশিরভাগ মানুষের জন্য আজ ছুটির দিন। কিন্তু আমাদের অফিসে শুক্রবারেও কাজ চলে। সকালে প্রায় ৮টার দিক থেকে আমি টঙ্গী থেকে বনানীর উদ্দেশ্যে রওনা দিলাম। সাধারণত ঢাকার রাস্তায় বের হলেই প্রথমেই যে জিনিসটার মুখোমুখি হতে হয় সেটা হলো যানজট। কিন্তু আজকের সকালটা ছিল এক্কেবারেই আলাদা। রাস্তাঘাট অস্বাভাবিকভাবে ফাঁকা ছিল। না ছিল সেই লম্বা গাড়ির লাইন, না ছিল প্রতিদিনের সেই তাড়াহুড়ো। ঢাকা শহরটা যেন আজকে একটু শান্তই হয়ে গেছে। এই শান্ত সকালের মধ্যেই খুব সহজেই বনানীর অফিসে পৌঁছে গেলাম। অফিসে ঢুকে দেখি এখনও প্রায় একই অবস্থা। অনেকেই এখনও আসেনি। পুরো অফিসটা বেশ ফাঁকা লাগছিল। চারপাশে একটা শান্ত পরিবেশ। এই সুযোগে অফিসের কিছু মুহূর্ত ক্যামেরায় বন্দি করে নিলাম। আমরা যেহেতু সম্প্রতি নতুন অফিসে শিফট করেছি, তাই এখনও সব কিছু পুরোপুরি গোছানো হয়নি। কোথাও টেবিল সাজানো হচ্ছে, কোথাও ফাইল গোছানো হচ্ছে, আবার কোথাও নতুন করে কাজের জায়গা তৈরি হচ্ছে। আজ কাজের চাপও খুব বেশি ছিল না। অল্প কিছু কাজ করেছি, আর বাকি সময়টা সহকর্মীদের সাথে গল্প আর হালকা আড্ডায় কেটে গেছে। এরই মাঝে চলে এলো জুমার নামাজের সময়। আমরা সবাই মিলে কাছের বনানী কেন্দ্রীয় জামে মসজিদে রওনা দিলাম। কিন্তু শুক্রবার হওয়ায় মসজিদে প্রচুর মানুষ ছিল। ভেতরে আর জায়গা পাওয়া গেল না। শেষ পর্যন্ত আমাদের অনেকের মতোই রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করতে হলো। রাস্তায় দাঁড়িয়ে এত মানুষের সাথে একসাথে নামাজ পড়া সেই মুহূর্তটা সত্যিই অন্যরকম ছিল। তারপর আবার আমরা অফিসে ফিরে এলাম। দিনের বাকি সময়টাও খুব ব্যস্ত ছিল না। কাজের পাশাপাশি গল্প, হাসি আর কলিগদের সাথে সময় কাটাতে দিনটা পার হয়ে গেল। কখনো কখনো এমনও একটা দিন দরকার, যেদিন কাজের চাপ একটু কম থাকবে, কিন্তু মানুষের সাথে একটু বেশি সময় কাটানো যাবে। নতুন অফিস, নতুন পরিবেশ, সব কিছু ধীরে ধীরে গুছিয়ে উঠছে। দিন শেষে মনে হলো আজকের দিনটা খুব ব্যস্ত ছিল না, কিন্তু খুব শান্ত, সুন্দর আর স্মরণীয় একটা দিন ছিল।